কি করবে, হাত কি কেটে ফেলিয়ে দেবে না আমাকে রেখে চলে আসবে? আর কিছু করতে পারেনি, ঘরে এসে প্রচুর বকেছিল। শ্রী গুরু চরণ পদ্ম, এটা যে আমি কি পাপে করেছিলাম। মানে তখন মাথায় ভূত ছিল, ভূত, সত্যি তখন ভূত ছিল আমার মাথায়। মানে কি জানো তো, আমার আমাদের ওখানে না একটা দিদির এইরকম স্টার ছিল হাতে। যখন আমি একটু ছোট ছিলাম, মানে খুব ছোট নয়, তবে আমি একটু ছোটই ছিলাম, 7 না 8-এ পড়ি, তখন একটু ছোটই তো হবে বলো। তখন আমি করছি খুকি, আর এখন বড় ধাড়ি। যাই হোক, এবার ব্যাপারটা, তখন না তিনি হাতে এরকম স্টার ছিল। আমি বলি আমিও করব, আমিও করব, আর আমার মায়েদের এইসব পছন্দ নয়, ঠিক আছে। এবার বলি না, আমি তো করবো তো করবো, একদিন না একদিন আমি করব। এবার কি, এবার আমি গুজরাট এসেছি, ঠিক আছে। মানে গুজরাটে আসার পর একটা জায়গায় আমাকে উনি ঘুরতে নিয়ে গেছিলো। আমাদের উনি পাওয়াগড় মন্দির একটা আছে, কালী মায়ের মন্দির। এবার সেখানে ঘুরতে গেছি রবিবার দেখে। আমি আর এই যেই রুমটাতে আমি এখন আছি, এই রুমটাতে একটা দিদি ভাই থাকতো, তিনের সাথে আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম আমরা, যেহেতু পাশাপাশি থাকতাম, গল্প গুজব করতাম। এবার তেনাদের সাথে আমি এখন পাওয়াগড় ঘুরতে গেছিলাম। মানে আমার বড় গেছিলো, আমিও গেছিলাম, তিনিও গেছিলো, তিনি বড় গেছিলো। আর তার ছেলে পুলের দুটো ছিল, একটা মেয়ে একটা ছেলে, তাদেরকে খুব মিস করছি গো। যাই হোক, এবার তারাও আমার ভিডিও দেখে, কিন্তু আমাদের বাংলা ভাষা তারা বোঝে না। আমি যেই কথাটা বললাম তারা বুঝতেই পারবে না, এমনি ভিডিও দেখে চলে যায়। আর রিলসগুলো তারা দেখে, কারণ রিলসগুলো আমি হিন্দি বাংলা দুটোই করি, বুঝতে পারে। এই বড় ভিডিও এমনিই দেখে, মানে কিছু বুঝতে পারে না আমাদের ভাষা। এবার ওখানে অনেক লাইন দিয়ে দিয়ে ওপরে উঠতে হয়। এবার লাইনে আমাদেরকে, আমাদের উনিরা বলে তোমাদেরকে অত লাইন টানতে হবে না, আমরা দুজনে লাইন দিচ্ছি, মানে আমার বর আর তিনির বর, আর তোমরা এক জায়গায় বসো। এবার আমাদেরকে এক জায়গায় বস করে দিয়ে গেছে, যেখানটাতে বসে আছি তার নিচেটাতে দেখি না ট্যাটুওয়ালা বসে আছি। এবার দিদিটাকে, দিদিটার হাতে না ট্যাটু ছিল, মানে তিনি বরের নাম কি সঞ্জয় না কি ছিল, সঞ্জয়, সঞ্জয়, আমাদের ওখানে এখানে সঞ্জয় এরকম ভাবে বলতো, যাই হোক হিন্দিতে। এবার দেখি না নামটা লেখা আছে, আমি বলছি তুমি কোথা থেকে করছো, তাদের বাড়ি যেহেতু এইদিকেই, এখান থেকেই করেছে। এবার আমি বলি জানো তো আমারও খুব শখ একটু ট্যাটু করবো, আর কিন্তু আমাদের উনি এখন নেই, উনি নিয়ে আমার বকে, মানে আমার বড়রও এইসব পছন্দ নয়, ঠিক আছে। তখন বলছে তাহলে তুমি কি করবে, আমি এক কাজ করো চলো আমরা দুজনে পড়ে ফেলি। আমি বলি না, তিনি বলছে না তোমায় যদি বকে, আমি বলি না বকবে না, তুমি চলো তো, বলে একা একাই চলে গেছি। একা একা মানে আমি আর ওই দিদি ভাইটা দিয়ে করে নিয়েছি। মানে আমি জিজ্ঞাসাই করি না আমাদের, জিজ্ঞাসা করলে তো আমার এ জন্মে আর হতো না। একদিকে ভালোই হতো জিজ্ঞাসা করলে, তাহলে আর এই ঢংটা আর হতো না। মানে এখন ঢং মনে হচ্ছে, তখন বেশ মাইন্ড একদম মানে ভূত চেপেছিল মাথায়, যা বলতে চাই। দিয়ে গিয়ে স্টার করে নিয়েছি, মানে কোনোদিন তো করিনি, আমি প্রচুর লাগবে। এবার সেখানে অনেক রকম ছিল, আমি এই ঢংটাকেই করেছি। এবার করার পর যখন লাইন দিয়ে ওপরে চলে গেছি, মাকেও দেখা হয়ে গেছে, মানে কালী মায়ের ওই মন্দিরটাই দেখো, উনি তখনও লক্ষ্য করেনি আমার হাতে, যেহেতু আমি থিকটার জামা পরে গেছিলাম, বুঝতে পারেনি। এবার যখন বাড়ির দিকে আসছি রোপই করে, তখন মানে তোমার হাতে কি, এবার তখন যেহেতু আমি করেছি, মানে বুঝতে পারছো, যারা ট্যাটু করা তা জানো, মানে সেই এরকম ফুলে যায়, ঠিক আছে। এবার ব্যথাও হচ্ছে, কিন্তু আমি কিচ্ছু বলিনি আমাকে বকবে বলে, আর এরকমভাবে ফুলে গেছে। এবার না, ও আমার হাত ধরতে গেছিল, কিভাবে লেগে গেছে দেখ না ফুলে ফুলে। এবার আমিও আহ করে উঠেছি। এবার তখন বলে কি হলো, দিয়ে দেখ না এরকম স্টার আঁকো, বলে তুমি কখন করলে, হ্যাঁ তুমি কোথা থেকে করলে, আমি এবার সব বলেছি। এবার আর কি করবে, হাত কি কেটে ফেলিয়ে দেবে না আমাকে রেখে চলে আসবে? আর কিছু করতে পারেনি, ঘরে এসে প্রচুর বকেছিল। বলে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেনি, তাই তো, মানে যেটা ইচ্ছা সেটা করে নেবে। দিয়ে এসে প্রচুর বকেছিল। যাই হোক, আবার 3 দিন জল লাগাতে বারণ করেছিল, সবকিছুই ঠিক আছে। কিন্তু এখন আমার এটা আর ভালো লাগে না, এখন মনে হয় একটু কৃষ্ণর কিছু আঁকলে ভালো হতো। এটাকে বুঝাবো দাঁড়াও, এই যে গুজরাটে এসে গুজরাটে করেছিলাম, গুজরাট থেকেই অন্য করে আমি তবে বাড়ি যাবো, মানে আরেকবার ওই মন্দিরটাই যাবো, তারপরে ওইখান থেকে এখানটা তো বুঝানো, মানে এখানটা তো আর কিছু করে ওঠানো যাবে না, আমি যেটা জানি। এবার তোলা যায় নাকি বলতে পারবো না। এর মধ্যেই কি করবে জানো তো, সেই ময়ূরের পালকের যে এটা হয় না, সেটাকে ইজি বিজি পালক এঁকে দেবো, দিলেই এটাকে আর দেখতে পাবো না, পালক থাকবে। কি আর করা যাবে।